হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলেন। পথিমধ্যে তিনি সংবাদ শুনতে পেলেন যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। তখন তিনি তার সাথীদেরকে ডেকে বললেন যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো কিংবা তোমরা মক্কা বা মদিনায় ফিরে যেতে পারো। সকলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেই থেকে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করলেন। কাদেসিয়া নামক জায়গায় আসার পর হুর বিন ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হয়। এই হুর বিন ইয়াজিদকে ইবনে জিয়াদ 1000 সৈন্য সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। হুর বিন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে ইবনে জিয়াদ পাঠিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, কুফা থেকে অনেক চিঠি এসেছে আমার কাছে, তাই আমি যাচ্ছি। তখন হুর বিন ইয়াজিদ বললেন যে কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করেছে, আপনার ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি বিষয়টা এমনই হয় তাহলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। হুর বিন ইয়াজিদ বললেন যে আমাকে এই আদেশ করা হয়েছে যে আপনাকে মক্কায় যেতে দেওয়া হবে না, আপনাকে কুফা ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইবনে জিয়াদের কাছে সারেন্ডার করার থেকে শাহাদত বরণ করা এটাই আমি উত্তম মনে করছি। তখন হুর বিন ইয়াজিদ বললেন যে আপনি মক্কায়ও না যান এবং কুফায় যাওয়া দরকার নেই, অন্য কোনো রাস্তায় চলে যান এবং পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আমি আপনার সাথেই থাকব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য রাস্তায় চলতে লাগলেন, কুফার রাস্তায়, এবং 2 মুহররম কুফায় গিয়ে পৌঁছলেন। এদিকে ইবনে জিয়াদ উমর বিন সাদ নামক এক সৈনিককে 4000 সৈন্য দিয়ে হুর বিন ইয়াজিদের কাছে পাঠিয়ে দিলেন এবং এই সংবাদ দিয়ে দিলেন যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে অবরুদ্ধ করে রাখা হয় এবং ফুরাত নদী যেন হুর বিন ইয়াজিদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর যেন তাদেরকে পানি পান করতে না দেওয়া হয়। তো ওমর বিন সাদ হুর বিন ইয়াজিদের কাছে এসে এই সংবাদ দিলেন। হুর বিন ইয়াজিদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক কথা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 3টা প্রস্তাব দিলেন যে হয়তো আমাকে মক্কায় ফিরে যেতে দাও, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো, অথবা আমাকে কোন মুসলিম রাজ্যের সীমান্তবর্তী এলাকায় চলে যেতে দাও। ওমর বিন সাদ যখন এই কথা শুনলো, শুনে অনেক খুশি হয়ে গেল। যাক, নবীজির নাতির সাথে যুদ্ধ করা লাগলো না, কোনো রক্তারক্তি হবে না, বরং তিনি সরাসরি ইয়াজিদের কাছে গিয়ে তার সাথে সমস্যাটা সমাধান করে নেবেন। এই সংবাদ শুনে খুশি হয়ে গেল। তার সাথে যারা যেই সৈনিকরা ছিল তারা অনেক খুশি হয়ে গেল এবং এই সংবাদ যখন কুফায় ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো, ইবনে জিয়াদও এই সংবাদ শুনে প্রথমে অনেক খুশি হয়ে গিয়েছিল।